কারো 20 যায়, কারো 30-এ যায়। এই জগতে কত পিতার আগে কত পুত্র চলে যায়, পুত্র চলে যায়। এই জগতে কত মাতার আগে কত কন্যা চলে যায়, কন্যা চলে যায়। হরি বল, হরি বল, হরি বল। বাবা এই জাগতিক জগৎ থেকে দেখুন, এই জাগতিক জগৎ থেকে আসার কলা, এই যে আসার খবরটা আমরা সবাই জানতে পারি। এই জগতে কত পিতার আগে কত পুত্র চলে যাচ্ছে, কত মাতার আগে কত কন্যা চলে যাচ্ছে। মা আমি আমার কথাই বলি বাবা, আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কীর্তন করেছি, আমারও তো হতে পারে যে কালকে অন্য জায়গায় গিয়ে কীর্তন করার সৌভাগ্য আমার লাভ নাও তো হতে পারে। বাবা এখানে যে কয়েকজন ভক্ত আছেন এমনও তো হতে পারে এই কয়েকজন ভক্তের মাঝখান থেকে একজন ভক্ত তো আমরা বাড়িতে নাও ফিরতে পারি না। এই জগতে ভাই ভাইয়ের সাথে বেইমানি করে, বন্ধু বন্ধুর সাথে বেইমানি করে, কিন্তু মা এই নিঃশ্বাসটা কোনোদিন কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। যেদিন গোবিন্দের হস্তের বাঁশির বাঁশি নাম ধরে ধরে বেজে উঠবে, সেদিন ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় বলো, স্বজন বলো, সেই দিন যে যেখানেই থাকি না কেন সেখান থেকেই কিন্তু আমাদের চিরজনমের মতো বিদায় দিতে হয়। তাই বাবা জীবনে যত আমাদের মান অভিমান আত্মগৌরব অহংকার জীবনে যা কিছুই থাক না কেন, কৃপা করে করুণা করে কিঞ্চিত মাত্র সময় একটু সকল কিছু দূরে দেন না। আর নয় হানাহানি, হিংসা, নিন্দা, অহংকার সকল কিছু পরিত্যাগ করে দিয়ে আপনাদের মতো বৈষ্ণব সঙ্গ যখন বেরিয়ে গেছি, কৃপা করে করুণা করে একবার মানবে মান অহংকারের আসন পরিত্যাগ করে আপনাদের মতো বৈষ্ণব সঙ্গ লাভ করবো। মা এখন যে লীলা আমরা আস্বাদন করবো, লীলাটির নাম হচ্ছেন অপরাহ্নকালের লীলা, মানন্তরানী আদরের ছোট্ট গোপালের উত্তরাগষ্ট লীলা। এই যে উত্তরাগষ্ট, এই উত্তরাগষ্ট শব্দের অর্থ কি মা? এই উত্তরাগষ্ট শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকটা ভক্তের জীবনে শেষ বিদায়ের বেলা, বিদায়ের বেলা। ও বাবা যতই আপনি 10 তলায় থাকুন, 7 তলায় থাকুন আর 5 তলায় থাকুন না কেন, যেদিন ওই তুলসী তলায় আপনাকে উত্তর শিওরে শোয়ায় রাখবে, সেদিন আপনি যতই আমার আমার বলুন না কেন, যতই ভালোবাসার মন্ত্র বলুন না, যেদিন ওই উত্তর শিওরে তুলসী তলায় শোয়ায় রাখবে, সেদিন আমাদের প্রত্যেকটা ভক্তির জীবনে আসবে আমাদের উত্তরাগষ্ট লীলা। বাবা এই ধরার ধামে ভগবান দেখুন মা, এই জগতে আসার খবর আমরা সবাই জানতে পারি। কি বাবা আধুনিক যুগে আমরা সবাই জানতে পারি যে কবে কোন দিন এই জাগতিক জগতে ধরার ধামে আমরা আসবো। এই জাগতিক জগতে আসার খবর সবাই জানি বাবা, কিন্তু জগৎ থেকে যাওয়ার খবর আমরা কয়েকজনই জানি বাবা। এই জাগতিক জগতে সব খবর জানলে এই জাগতিক জগৎ থেকে যাওয়ার খবর আমরা কেউ জানতে পারি না। তাই বাবা না দেখুন ভগবান শ্রীকৃষ্ণ জাগতিক জগতে একদিকে লীলা করেছেন, অন্যদিকে জীবকে শিক্ষা দিয়েছেন। ভগবান গমন গোষ্ঠীর মাধ্যম দিয়ে বুঝিয়ে দিলেন, হে কলির জীব, আমি যেমন গোষ্ঠ বিহার করলাম, আমি যেমন গোটো খেলা খেললাম, গোটো খেলা খেলে সারাদিন পরে মায়ের ঘরে ফিরলাম, ঠিক তোমরাও এই জাগতিক জগতে তোমাদেরও গমন হয়েছে, তোমরাও খেলা খেলো, তবে মায়ার খেলা নয়, একবার হরি নাম কৃষ্ণ নামেরই খেলা খেলো। নিতাই গৌর হরি হরি।
বলছেন এই ধরার ধামে তোমাদেরও ভ্রমণ হয়েছে, তোমরাও খেলা খেলো, তবে মায়ার খেলা নয়, একবার হরি নাম কৃষ্ণ নামেরই খেলা খেলো। কি বাবা, ভগবান বললে এই হরি নামে কৃষ্ণ নামের খেলা খেলতে খেলতে তোমাদেরও একদিন নিজ নিজ আপন আপন ঘরে তোমাদের যেতে হবে। কি বাবা, এই জগতের ঘরে যে আমরা বসবাস করি মা, মামা, এই জগতের ঘরে যে আমরা বসবাস করি, এটা কি আমাদের নিজ নিজ আপন আপন ঘর? এটা হচ্ছে না আমাদের ভাড়া করা ঘর। আর প্রত্যেকটা ভক্তের একটি আপন আপন নিজ নিজ ঘর আছে মা। তাই মায়ের আসুন, কৃপা করে করুণা করে যেটুকু সময় এখানে থাকি না কেন আপনাদের মতো বৈষ্ণব সঙ্গ সাধুর সঙ্গ লাভ করব। তবে শাস্ত্রে বললেন মহতি কৃপা বিনে কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ কথা দূরে রহু সংসারে না যায় ক্ষয়। বাবা বলছেন মহৎ ব্যক্তি, এই জগতে মহৎ ব্যক্তি কারা? একমাত্র আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব যারা।